তোমার ক্রাশ কি তোমার সাথে কথা বলতে ইচ্ছুক? তার সাথে কি তোমার মিল হবে? হাঞ্জি, এটা আমার কোশ্চেন নয়, এটা আমাদেরই একজন সোল মেম্বার্সের, যার নামটা জাস্ট বলছি, পুরোটা না বলছি কারণ সবার সব ক্ষেত্রে মানা থাকতেও পারে। তার নাম হচ্ছে মৌসুমি। তো মৌসুমি, আজ তোমার জন্য এই ভিডিও এবং তার সঙ্গে সবার জন্য এই ভিডিওটা। ওকে, পুরোটা বলার আগে এটা বলে নিই, যদি আমার সঙ্গে কথা বলতে চাও, যদি পার্সোনাল রিডিং করাতে চাও, কাউন্সেলিং হিলিং কিছু করাতে চাও, ডিসক্রিপশন বক্স পে আমার নাম্বার আছে। আর যদি নতুন এসে থাকো চ্যানেলে তো জরুর সাবস্ক্রাইব করনা, হ্যাঁ না? একদম তোমার ক্রাশ তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক। যদি তোমাদের ক্রাশ এরকম হতে পারে, তুমি তাকে পছন্দ করো, মনে মনে চাও, মনে মনে ভালোবাসো, বাট সে তোমাকে জাস্ট ভাও দিচ্ছে, জাস্ট ভাও খাচ্ছে। সব কিছু বলবো, ধীরে ধীরে পুরো ভিডিও শোনো। ওকে, দেখো, তোমার যে ক্রাশ আছে বা যাকে তুমি মন থেকে পছন্দ করো, একটা পজিটিভ চেঞ্জ তোমাদের দুজনের মধ্যে আসছে। কি করবে তুমি এই মুহূর্তে তার সঙ্গে? জাস্ট কথা বন্ধ করে দাও, জাস্ট তাকে ভাও দেয়া বন্ধ করে দাও, জাস্ট তাকে চেজিং করা বন্ধ করে দাও। অটোমেটিক্যালি এনার্জি এমন আছে, অটোমেটিক্যালি সে তোমাকে খুঁজবে। সব যারা যারা ক্রাশ তোমাদের হৃদয়ে আছে, এবং মৌসুমি তোমাকেও বলছি, এরপরে যখন কোনো দিন পজিটিভ এনার্জি বা পজিটিভ কিছু মিলবে, অবশ্যই 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 কমেন্টস করবে। তাতে কি হয়, তোমার সাথে সবাই পজিটিভিটি ফিল করে। ওকে, তো তোমাদের লাইফে, দুজনের লাইফে একটা সুন্দর মুহূর্ত, একটা সুন্দর চেঞ্জ হতে চলেছে, যেটা তোমার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। বা যদি মনে হয় এ ভ্যালুয়েবল পার্সন, রিডিং নিতে পারো পার্সোনালি, ঠিক আছে? এটা তো কালেকটিভ বলছে। একদম একটা পজিটিভ চেঞ্জ আসছে। তোমার ক্রাশ, তোমার হৃদয়ের মানুষটি, ইয়েস, তোমার সাথে নিজে নিজেই যোগাযোগ করার চেষ্টা করবে। কারণ 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 সে তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। ওকে, একটা সাডেনলি সিচুয়েশান মুভস করবে, ফরওয়ার্ড করবে, যেটা তোমার ডেস্টিনি নিয়ে যেতে পারে, কমিটমেন্ট দিতে পারে, এবং বিয়ে তাক শাদি তাক পৌঁছতে পারে, ঠিক আছে? যেটা তোমার সাইডে ইউনিভার্স বলো, গড বলো, যাকেই তুমি মানো, আল্লাহ বলো, জিসাস বলো, যবি তুমি যাকে মানো, তোমার লাইফে সে বলতে পারো আলোকিত করে দিচ্ছে তোমার ফরে, তোমার সাইড হয়ে ইউনিভার্স কাজ করতে শুরু করে দিয়েছে। তো হঠাৎ তুমি দেখতে পারবে তার বদলাও, পজিটিভ ওয়েমে। সে তোমাকে চাইছে, তার ফ্যামিলি হতে পারে তোমাকে চাইছে, এবং সে তোমার সাথে নিজে থেকেই কথা বলছে, কারণ সে অটোমেটিক্যালি তার হৃদয়ের ছোট্ট করে ঘরে, ইয়াস, তুমি হাঞ্জি, সেলফ ফর সেলফ তুমি বাস করতে শুরু করে দিয়েছ। ওকে, নিজেকে একটু ডিফারেন্ট পার্সপেক্টিভসে দেখতে শুরু করে দাও, ঠিক আছে? তোমার যে পার্সন আছে, আগে কি করেছে, আগে কি ভুল করেছে, বা যে ক্রাশ আছে, আগে তোমাকে ভাও দেয়নি বা ভাও দিয়েছিল কি দেয়নি, সব কিছু ভুলে গিয়ে লজিক্যালি ডিফারেন্ট পার্সপেক্টিভে বোঝার চেষ্টা করো এবং তাকে দেখার চেষ্টা করো, ঠিক আছে? মানুষের মধ্যে কমি না দেখে, মানুষের মধ্যে কি গুণ আছে সেটা দেখে তাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো, কারণ সে পরিবর্তিত হয়ে তোমার কাছে ফিরে আসতে চাইছে। তো অ্যাকসেপ্ট করবে কি করবে না, চয়েস ইজ ইয়ার্স, ডিসিশন ইজ ইয়ার্স, বাট তবুও বলবো, একবার নয়, সবার ভেবে অ্যাকসেপ্ট করো, তারপর এগোবে, ভবিষ্যৎ প্রেজেন্ট সব কিছু চিন্তা করে। ওকে, আমি বলবো, যা এনার্জি আমি দেখতে পাচ্ছি তাতে কিয়ৎক্ষণের জন্য টাইম দাও। বন্ধুত্বের হাত সবার আগে বাড়াও, বন্ধুত্ব বজায় রাখো, বন্ধুত্ব করো, যাক না 6 মাস, যাক না 1 বছর, বাট তখন দেখবে রিলেশনশিপটাকে তুমি বুঝতে পারছো, এবং সেটা ভালো মতো পরিপক্ক হয়ে তোমার কাছে আরও মজবুত হয়ে কমিটমেন্ট লং টার্ম রিলেশনশিপে পাল্টে যাচ্ছে। ওকে, সবার আগে ইম্পর্টেন্ট নিজেকে
দেখার চেষ্টা করো। ইট ইজ ইম্পর্টেন্ট টু বি আওয়ার সেলফ, ওকে? এই মুহূর্তে থোড়া পেশেন্স রাখার চেষ্টা করো। যাদের হার্ট ব্রেক কোনো না কোনো কারণে হয়েছে এবং নতুন কাউকে পাওয়ার চেষ্টা করছো, আমি বলবো এটা জাস্ট মোহ, একটুখানি নয় অনেকখানি নিজেকে টাইম দাও। এর সঙ্গে যে আছে তার সঙ্গে তুমি বন্ধুত্ব করো, ঠিক আছে? নিজেদের যারা বন্ধু আছে তাদের সঙ্গে টাইম স্পেন্ড করো, টাইম দাও নিজেকে এবং সব কিছুকে, দেখবে ধীরে ধীরে সব কিছু স্মুথ হতে চেষ্টা করছে। আর তুমি যদি ভালোবাসা পাওয়ার জন্য তোমার কাউকে দরকার, কাউকে চাহাত আছে, তো তুমি ডিপেন্ডেবল কারোর প্রতি, কারণ তুমি নিজেকে ঠিক মতো ভালোবাসতে এখনও শেখোনি। তো নিজেকে ভালোবাসতে শুরু করো। সবার আগে নিজেকে বোঝো যে তোমার যোগ্য নয় সে এমনিই বেরিয়ে যাবে, যে তোমার যোগ্য সে থেকে যাবে, ঠিক আছে? তো ধৈর্য রাখার চেষ্টা করো, আমি বলবো। এই সময়টা তোমার কাছে ভালো যাচ্ছে। একটা প্রচণ্ড পরিমাণের বদলাও তুমি দেখতে পারবে। ফাইন্যান্সিয়ালি তুমি আটকে ছিলে, নতুন জব মিলছিল না, বা যে জবে আছো সেটা ভালোভাবে যাচ্ছিল না, সব কিছু তোমার ঠিকঠাকভাবে যাবে। একটা ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আসতে চলেছে, রিলেশনশিপ গ্রো করতে চলেছে, ক্রাশ হোক বা যার সঙ্গে তুমি অলরেডি যুক্ত আছো। ক্লেম ইট, এই এনার্জিকে তুমি ক্লেম করতে পারো, ওকে? তুমি যেটা চাও সেটা তোমার কাছে চ্যালেঞ্জিং টাইপের আসবে, হতে পারে থোড়া বহুত, একটু তোমাকে টেস্ট করবে ইউনিভার্স, বাট জিতবে তুমি যদি তুমি এই তোমার যে স্ট্রংনেস আছে, তোমার যে স্ট্রেংথ আছে যদি তুমি ধরে রাখো। সেটা ফাইন্যান্সিয়াল হোক, সেটা জবের ক্ষেত্রে হোক, সেটা লাভ রিলেশনশিপে হোক, প্রচণ্ড পরিমাণে বদলাও পজিটিভ ওয়েতে তোমার কাছে আসতে চলেছে। হুইল অফ ফরচুন প্রচণ্ড পরিমাণে তোমাকে ডেস্টিনি তোমার চেঞ্জ করবে পজিটিভ ওয়েতে। যারা স্টুডেন্ট আছো তারা নতুন কিছু ক্রিয়েটিভিটি করতে চাইছো, যারা ব্যবসায় আছো নতুন কিছু প্রজেক্ট করতে চাইছো, ক্রিয়েটিভিটির সাথে টিমওয়ার্ক করতে চাইছো, এটা উপযুক্ত সময় তোমরা স্টার্ট করতে পারো, ঠিক আছে? চাইছো নতুন জব, বাট এটাতে আর পড়ে থাকতে চাইছো না, একদম ফর্ম ফিল আপ করো এবং তোমার নাম লিস্টের সর্বপ্রথম একদম আসবে। নিউ অপরচুনিটি তোমার জীবনে আসতে চলেছে, তুমি সেটাকে রিজেক্ট করবে না অ্যাকসেপ্ট করবে, পুরোপুরি টোটালি তোমার উপর ডিপেন্ড, ঠিক আছে? বাট প্রচণ্ডভাবে ম্যাজিক্যালি সব কিছু তোমার কাছে আসতে চলেছে। ফায়ার এনার্জি বহুত হেভি আছে, বহুত হাই আছে। আর্থ এনার্জি বহুত ज़्यादा হাই আছে। যারা কমিটমেন্ট ছিলে বা কমিটমেন্ট হতে হতে রুকে গেছে, ঠিক আছে, সেই জিনিসটাও সলভ হতে চলেছে। যে তোমার পার্সন আছে সে তোমাকে কমিটেড করতে পারে, বাট অ্যালার্ট থাকো। এই জন্যই আমি বলছি, তুমি যদি নেগেটিভ থাকো তো অটোমেটিক্যালি নেগেটিভ ওয়েতে ঘুরবে, তুমি যদি পজিটিভ থাকো, সব কিছু এখন পজিটিভ আছে, তো তোমার ওয়েতে সব কিছু হতে চলবে, ঠিক আছে? ট্রাস্টওয়ার্দি তোমাদের রিলেশনশিপের মধ্যে কাজ করছে, যেখানে বিশ্বাস প্রচণ্ডভাবে নেই, সেটা আস্তে আস্তে হাটাও, ঠিক আছে? এটা আমি সোলমেট জার্নি বা কার্মিক জার্নি বেশি রেজোনেট করবে। দেখো, টুইন ফ্লেম জার্নি আলাদা হয়, ওখানে ডিএম অ্যান্ড ডিএফ দুজনকারই হয়ে থাকে, আর কারো হয় না, ওকে? বাট যে কোনো রিলেশনশিপ হোক, সোলমেট হোক বা কার্মিক, তুমি যদি ট্রাস্টওয়ার্দি তোমাদের রিলেশনশিপে থাকে সেটা ধীরে ধীরে ভেঙে যাবে। কেউ যদি এরকম তুমি করো, নর্মাল জার্নিতে আছো, কেউ যদি তোমার ট্রাস্টটাকে ভাঙছে বারবার, যে তুমি থাকা সত্ত্বেও কাউকে ভালোবাসছে, তুমি জাস্ট মুভ অন করতে পারো। বাট এটাই যদি টুইন ফ্লেম জার্নিতে হয়, ডিএম ডিএফের ওপর হয়, তুমি মুভ অন করতে পারবে না। বা হাত কেন, ডান বা হাত যে হাত দিয়ে লিখে নাও, এটা গ্যারেন্টি, কিউকে আমি একজন নিজে ডিভাইন ফেমিনাইন, ওকে? তো ক্লিয়ার করে ফেললাম, কারণ বহুত ज़्यादा কমেন্টস আসে, বহুত ज़्यादा প্রবলেমেটিক সিচুয়েশান আসে, ঠিক আছে? কোনো কিছু কারণে তোমার যদি কিঞ্চিত মাত্র প্রবলেম থাকে, ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার আছে, জরুর আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, একদম হিলিং, কাউন্সিলিং অ্যান্ড রিডিং রিজনেবল প্রাইসে, ওকে? আজ ক্রাশ সম্বন্ধে কেউ একজন আমাকে কমেন্টস করেছিল, ম্যাম একটা ভিডিও বানাবে, তাই আজকে আমি ক্রাশ সম্বন্ধে
নিয়ে এসেছি তোমাদের কাছে ভিডিও। এরকম কোনো কিছু যদি জানতে হয় লিখে দিও কমেন্টসে, আমি অবভিয়াসলি ভিডিও আনবো। ওকে, তো যারা ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড পরিমাণে ভুগছো, ক্যারিয়ার হচ্ছে না, হতে হতে রুকে যাচ্ছে, সব কিছু অপরচুনিটি এসেও হাতছাড়া হয়ে যাচ্ছে, রিসেন্টলি চেঞ্জ হবে তোমার লাইফে এভরিথিং। ওকে, তো পজিটিভ থাকো, সকলকে নিয়ে থাকো, ভালোবাসো নিজেকে, সবাইকে, অ্যানিমেলসকে, এবং অবভিয়াসলি মুঝে ভি, হ্যাঁ না? সো